তৃতীয় লিঙ্গের নারী মডেল আউম। পুরো নাম আম্বুনাও মাইখাও। ঈশ্বর জন্ম থেকেই তার দুই পায়ের নিচের অংশ ও একটি হাত কেড়ে নিয়েছেন, তবে দমে যাননি। হার না মানা লড়াকু মনোভাবের কারণেই পেয়েছেন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে। মিস ট্রান্স থাইল্যান্ড 2023-এর ফাইনালিস্টদের তালিকায়ও ছিলেন এই তৃতীয় লিঙ্গের মডেল। 2023 সালের 29 জুলাই ব্যাংককের মাম্বো এন্টারটেনমেন্টে অনুষ্ঠিত হয় ওই মিস ট্রান্স থাইল্যান্ড প্রতিযোগিতা। শীর্ষ 22 ফাইনালিস্টদের তালিকায় ছিলেন বেয়ুঙ্কান প্রদেশ থেকে উঠে আসা সুন্দরী আউম। লক্ষ্য ছিল সেরা 10-এর তালিকায় থাকা, পরে আর এগোতে পারেননি। ওই প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট পড়েন সিংবুরি প্রদেশের পলিনথায়া। গ্র্যান্ড ফিনালিতে সেরা 10-এ পৌঁছাতে না পারলেও একটি মেসেজ পৌঁছে দিয়েছেন আউম। জীবনের আসল বিজয় অন্যকে হারানো নয়, এই চিরন্তন সত্যটি সমাজের কাছে তুলে ধরেন এই তৃতীয় লিঙ্গের মডেল। প্রতিবন্ধী এই মডেল দেখিয়ে দিয়েছেন আসল বিজয় হচ্ছে অতীতকে ভুলে গিয়ে বর্তমান অস্তিত্বকে নিয়ে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। তাই তো আউমের অক্ষমতা তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত করেনি। আউম শিরোপা জয়ের জন্য কতটা দৃঢ়প্রতিজ্ঞ ছিল তা বিচারকরাও টের পেয়েছেন। র্যাম্প মডেলের বেশে সাবলীলভাবে মঞ্চে ক্যাটওয়াক ও দলীয় নৃত্য পর্বে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। র্যাম্প মডেলের বেশে সাবলীলভাবে মঞ্চে ক্যাটওয়াক ও দলীয় নৃত্য পর্বে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। আউমের অধ্যাবসায় ও ইতিবাচক মনোভাব অনেকের মন জয় করেছে। কষ্ট ও বিভ্রান্তির মধ্যে থেকেও কিভাবে এগিয়ে যাওয়া যায় তার জন্য উদাহরণ হতে পারেন আউম। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকে আউমের আত্মবিশ্বাস ও দৃঢ় মনোভাবের প্রশংসা করেছেন। একজন মন্তব্যকারী লিখেছেন, অসম্ভব শক্তিশালী। প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ার পর যেসব কষ্ট ও নেতিবাচকতা আউমকে সহ্য করতে হয়েছিল তা অকল্পনীয়, তবে আউম নিজের সক্ষমতা প্রমাণ করেছেন। সবকিছু সহ্য করেছেন এবং অবশেষে তার ক্ষমতা নিয়ে যারা সন্দিহান ছিল তা ভুল বলে প্রমাণ করতে পেরেছেন। আরেকজন লিখেছেন, সৌন্দর্য প্রতিযোগিতাকে আমি সব সময় অস্বস্তিকর বলে মনে করি, কিন্তু এটি এমন এক ধরনের প্রতিযোগিতা যেটি আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। তুমি আগুন জ্বালিয়ে রাখো সুন্দরী। সুন্দরী প্রতিযোগিতায় হাত পা ছাড়া একমাত্র প্রতিযোগী নন আউম। তবে 2021 সালে মিস ইকুয়েডর প্রতিযোগী ভিক্টোরিয়া সালসেডোরের নামও জড়িয়ে আছে। 2001 সালে 5 বছর বয়সে ভিক্টোরিয়া বৈদ্যুতিক দুর্ঘটনায় আহত হলে জীবন বাঁচাতে তার 2 হাত ও একটি পা কেটে ফেলা হয়। নিউজ ডেস্ক, 52 টিভি।